হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চিকেন কারি রেসিপি নিয়ে। তো দেখো, এখানে আমি মাংসটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়েছিলাম দই, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, হলুদ আর 2 চামচ সর্ষের তেল। আর এখানে আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। দেখো, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, সামান্য একটু পেঁয়াজ কুচি আর টমেটো। এবার আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো, এখানে আমার মশলা পেস্ট করাও হয়ে গেছে। দেখো, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখিয়ে রাখা এই আলুগুলো এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। দেখো, এই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম 3টে রসুন, গোটা রসুন দিলাম, নইলে সেদ্ধ হবে না, তাই আমি রসুনগুলো আগেই দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এবার যে করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ধনে গুঁড়ো, সামান্য একটুখানি চিনি, হলুদ গুঁড়ো। মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, এই মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা, আর তার সাথেই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো বড় বড় আছে, নইলে ভালোভাবে সেদ্ধ হবে না, তাই আমি আলু আর মাংসটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে কষাতে থাকবো। বেশ অনেকক্ষণ ধরেই কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসবে, মাংসটার মধ্যে মশলাগুলো লেগে যাবে ততক্ষণ। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টো চিড়ে, আর দিয়ে দিলাম 1 পিস পেঁপে। এতে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হবে, মাংসটা খেতেও খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, মাংসটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ঠান্ডা জলই আমি দিয়েছি, তোমরা পারলে গরম জল দিও, তবে আরও বেশি টেস্ট হয়। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, ঢাকা তুলে মাংসটা মিডিয়াম আঁচে ফুটতে দিয়েছি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো কষানোর সময়। বাকিটা এখন ফুটিয়ে নেব ভালোভাবে। দেখো, আর একবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে মাংসটা ভালোভাবে আর একবার ফুটিয়ে নেব। এবার আঁচ বাড়িয়ে মাংসটা আর একবার একটু ফুটিয়ে নিচ্ছি। মনে হচ্ছে ঝোলটা একটু বেশি আছে, তাই একটু আঁচটা ফুললে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো। দেখো, আমার মাংসটা হয়ে গেছে। গ্যাস অফ করে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো। দেখো, আমার মাংস এখানে নামিয়ে নিয়েছি। এই যে মাংসের ফাইনাল লুক। তো বন্ধুরা, এই চিড়ে ছাড়া চিকেন কারি কেমন হলো তোমরা অবশ্যই জানিও। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো হবে।